বিসমিল্লাহির রহমানির রহিম। 13 জুলাই 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে উপস্থাপন করেছেন রাষ্ট্র কাঠামোর 31 দফা। সর্বপ্রথম উনি গুরুত্ব দিয়েছেন জনগণের গণতান্ত্রিক অধিকার কারো অধিকার প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে সংবিধান সংশোধন এবং সংস্কার, পাশাপাশি তিনি কিছু মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য কিছু দিয়েছেন, যেমন মুক্তিযোদ্ধাদের সম্মান ভাতা সমস্ত কিছু, এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা করা, ধর্মের স্বাধীনতা, শ্রমিকদের ন্যায্য পাওনা যেন বুঝে পায় তার জন্য উনি এর ভিতর দাবি তুলেছেন। তারপরে উনি কৃষকদের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন বাংলাদেশের মানুষ খাদ্যের অভাবে না খেয়ে থাকতেন, একবেলা খেতেন। উনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সেদিন 3 ফসল ওনার চিন্তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেদিন জমিতে 3 ফসল উৎপাদন করতে পেরেছে এবং বাংলাদেশের মানুষ খাদ্যের অভাব দূর হয়েছে। সেই কথা চিন্তা করে তারেক রহমান 31 দফায় কৃষকরা যেন তাদের পণ্যের ন্যায্য অধিকার পায় সেটাও তিনি 31 দফার মধ্যে তুলে ধরেছেন। উনি তুলে ধরেছেন বাংলাদেশের শিল্প কারখানা যেন আধুনিকরণ হয়। উনি তুলে ধরেছেন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যে নিরাপত্তা যে কর্মী, সেটা সামরিক বাহিনী, পুলিশ, আনসার, বিডিআর, তাদেরকে সংস্কার করে আধুনিকরণ করার জন্য উনি বলেছেন। উনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এই 31 দফায় উনি আরো অনেক কিছু দিয়েছেন। তিনি সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের কথা বলেছেন। উনি বাংলাদেশের যেন এই ফ্যাসিস্ট সরকার যেন পুনরায় না তৈরি হয় শেখ হাসিনার মতো, সেই কারণে উনি পুনরায় তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে যেন পূর্ণ প্রতিষ্ঠিত হয় সেই কথাটাও 31 দফা তিনি বলেছেন। উনি বাংলাদেশের মানুষ যেন দুর্নীতি না করে, দুর্নীতি করে যেন রেহাই না পায়, সেই কারণে উনি এটাকে একটা সঠিক আইন করে উনি 31 দফার মধ্যে নিয়ে এসেছেন। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের যে ক্ষমতার যে ভারসাম্য সেটার কথাও তিনি 31 দফায় নিয়ে এসেছেন। উনি বলেছেন যে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না। বাংলাদেশের মানুষ প্রতিভার পরিবর্তন চায়, সেই কারণে উনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা চিন্তা করে তিনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী বাংলাদেশে কেউ হতে পারবে না, সেই কথাও 31 দফায় তুলে ধরেছেন বাংলাদেশের জাতির কাছে। উনি আরো কিছু তুলে ধরেছেন, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে ধর্মীয় স্বাধীনতা, সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। উনি বাংলাদেশের আত্মনির্ভরশীল জাতি হিসাবে যেন অর্থনীতিকে তিনি তৈরি করতে পারে বাংলাদেশের মানুষ নিজস্ব চেষ্টায়, সেটার কথা তিনি 31 দফায় বলেছেন। এভাবে উনি অনেক বিষয় নিয়ে বাংলাদেশের রাস্তাঘাট, বাংলাদেশের আরো উন্নতি যেন হয় সেই ব্যাপারেও তিনি অবকাঠামোর কথা বলেছেন 31 দফায়। এইভাবে উনি শিক্ষা প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে তার শিক্ষা গ্রহণ করতে পারে ছাত্রছাত্রীরা, সেটার ব্যাপারে কথা বলেছেন। আওয়ামী লীগের সময় শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে, 31 দফায় তিনি সেটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে যেন আবারও জাগ্রত করা যায়, সর্বস্তরের মানুষের কাছে যেন শিক্ষাকে যেন গ্রহণযোগ্যতা করা যায় এবং বহির্বিশ্বে যেন সমমর্যাদা পেতে পারে শিক্ষার মধ্য দিয়ে, সেটার ব্যবস্থা উনি 31 দফায় বলেছেন। এইভাবে উনি বিভিন্ন সময় 31 দফায় অনেক কিছু নিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে, জাতির কাছে। সেই কারণে বাংলাদেশের মানুষ একসময় 31 দফাকে গ্রহণ করেছে বর্তমানে, এবং আগামী দিনে 31 দফার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ জাতীয় দল এবং আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তৈরি করা দল
এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে, এই ৩১ দফা যে জাতির কাছে তিনি দিয়েছেন সেটার মূল্যায়ন করে অবশ্যই বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে বাংলাদেশের মানুষ, সেটাই আমরা আশা করি।